বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দ্বীপটি। সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শেখ বশির উদ্দিন জানান, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকরা দ্বীপ ভ্রমণের সুযোগ পাবেন। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলায় ভ্রমণ করা যাবে, আর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাত যাপনেরও অনুমতি থাকবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক দ্বীপে যেতে পারবেন এবং সেই জন্য রেজিস্ট্রেশন ভিত্তিক সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে। এর আগে পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ৯ মাসের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ বন্ধ ছিল। জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়। এ সময় উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানিয়েছেন, সেন্ট মার্টিনকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রের রূপ দিতে হবে, তাই ভ্রমণের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে এই সিদ্ধান্তের কারণে পর্যটন খাতে স্থবিরতা নেমে আসে। পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, জেটি ঘাটে নীরবতা নেমে আসে এবং জাহাজের কর্মীরা বেকার সময় কাটাতে বাধ্য হন। এবার নতুন করে দ্বীপ খোলার সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে, কারণ পর্যটক আসা মানেই স্থানীয় ব্যবসা বাণিজ্যে নতুন প্রাণ সঞ্চার। হোটেল, রেস্তোরাঁ, জাহাজ মালিক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরাও আবার কাজের সুযোগ পাবেন। পর্যটকদের ভ্রমণ নিয়ন্ত্রণের সফটওয়্যার ব্যবহার এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে নির্দিষ্ট সংখ্যক মানুষকে দ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হবে। প্রবাল দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটন শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হলে সেন্ট মার্টিন টেকসই পর্যটনের এক উজ্জ্বল উদাহরণ হতে পারে। দীর্ঘ বন্ধের পর আবারও দ্বীপের দ্বার খুলে যাওয়ায় পর্যটক ও স্থানীয় উভয়ের মধ্যেই এখন নতুন উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।